আসছে রোজার আগেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সেপ্টেম্বরের শেষ দিকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এসব উল্লেখ করে বৃহস্পতিবার নির্বাচন নিয়ে বিস্তারিত পথ নকশা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, এবার প্রবাসীদের ভোটাধিকারকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ ঘোষণা করল কমিশন। এতে নির্বাচন ঘিরে ইসির কর্মতৎপরতাকে সাজানো হয়েছে 24 ভাগে। 24টা ভাগে ভাগ করে নভেম্বরের 30 তারিখ চূড়ান্ত হবে ভোটার তালিকা। একই সাথে আরপিও এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন 1991 এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009, এই তিনটা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। আর আমরা দুটো আইনের বিষয়, একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো, একটা আরপিও আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা। সেপ্টেম্বরের শেষাংশে রাজনৈতিক দল, জুলাই যোদ্ধা, গণমাধ্যম ও অন্যান্যদের সাথে 1.5 মাস ধরেই সংলাপ করবে ইসি। অংশীজনের সাথে সংলাপ, এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। এটার সাথে সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন, তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে 15 সেপ্টেম্বর। জিআইএস ম্যাপ 30 সেপ্টেম্বর প্রকাশ করবে ইসি। দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের শেষ সময় 15 নভেম্বর আর বিদেশিদের 30 সেপ্টেম্বর। রোডম্যাপে বলা হয়, আবেদন করা দলগুলোর নিবন্ধনের বিষয়টি 30 সেপ্টেম্বরের মধ্যে ফয়সালা করতে চায় কমিশন। আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি এবার বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। রোডম্যাপের একটি বড় অংশ জুড়েই রয়েছে এ নিয়ে পরিকল্পনা। 1 অক্টোবর থেকে শুরু হবে এই সংক্রান্ত প্রশিক্ষণ। কিছু তথ্য দিব। আইন শৃঙ্খলা সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইসি প্রস্তুত বলেও জানান ইসি সচিব। সেই তথ্য ধারা সেই সম্পর্কে আমি ফারজানা আক্তার, 71, ঢাকা।